এই হুমায়ুন হইছে আমির খসরু মাহমুদ এবং সালাউদ্দিন গ্রুপের লোক। তারা চায় মির্জা ফাকরে বেইজ্জতি কইরা ঠুন্ডা বানাইয়া দল থেকে বাইর করে দিতে। আমি ইনভেস্টিগেট করতে গিয়ে একটা জিনিস আমরা দেখেছি, 6 কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল করার যে নায়ক হুমায়ুন কবির এসেছে, এই বিএনপির একটা গোষ্ঠী তারা জড়িত ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেইজ্জতি করার জন্য। কারণ তারা এখন মির্জা ফাককে মনে করে এটা একটা বাতিল মাল। মির্জা ফাককে মনে করে হুমায়ুন কবিরের মতো হারামজাদা মনে করে মির্জা ফাক বাতিল মাল, তাকে বাদ দাও, তার লায়াবিলিটি অনেক। কারণ আমি কয়েকটা ভিডিও নিখুঁতভাবে দেখেছি এবং ওখানে এয়ারপোর্টে যারা ছিল তাদের সাথে কথা বলেছি। যখন এই সাবজেক্টটা নিয়ে তারা দেখেছে যে মির্জা ফাকের সাথে এ ছিল, হুমায়ুন কবির ছিল, কিন্তু হুমায়ুন কবির যেই মুহূর্তে দেখেছে যে অ্যাটাক হয়েছে, তখন তারা কি করেছে? আস্তে হাসি দিয়ে পাশ কাটানোর চেষ্টা করেছে এই হুমায়ুন কবির। আমি প্রথম একটা আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখাই, একটু ভালো করে দেখেন। দর্শকবৃন্দ, আমি আবার ভিডিও ক্লিপটা দেখাবো, আপনি দেখবেন হুমায়ুন কবির হাসতেছে। এবং আরো একটা কথা, হাসতেছে মির্জা ফাককে জামাত ইসলামের লোকজনরা তাহের সাহেবের সাথে কর্ডন করে বের করবে এর জন্য নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু ইউএন মিশনের একজন প্রোটোকল অফিসার, ছাত্রলীগের, আপনাদের রিপন রোটন পরিষদের কথা মনে আছে? ওখানে একজন লোক ছিল সহ সম্পাদক, এই কুত্তার বাচ্চার নাম মনে আছে আপনাদের? শোয়েব আব্দুল্লাহ। এইটা শোয়েব আব্দুল্লাহ রিপন রোটন পরিষদের সহ সম্পাদক ছিল এই কুত্তার বাচ্চা। নেপাল থেকে এই কুত্তার বাচ্চাকে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেইজ্জতি করার জন্য সালাউদ্দিন নোমান চৌধুরী, এই বানরমুখ ফ্রাঙ্কেস্টাইন কুত্তার বাচ্চা বেশ্যা, তাকে নেপাল থেকে তাকে নিউ ইয়র্কে এনেছে। কেন? ডক্টর মোহাম্মদ ইউনূসকে যাতে বেইজ্জতিটা ঠিক মতো করা যায়। এই লোকগুলো মির্জা ফাককে, আমি আপনাদেরকে আবার দেখাই, মির্জা ফাককে জামাতের লোকজনরা, আমি একটা একটা করে বলি, এই ভিডিওটা দেখার পরে আমি আপনাদেরকে আবার ব্যাখ্যা দিই। এই ভিডিওটা আমি আপনাদেরকে কয়েকবার দেখালাম একটা কারণে। এই ভিডিওটা শুরুতে আপনি দেখবেন মির্জা ফাককে যখন, বাই দ্য ওয়ে আমি এর আগে যাই, ভিডিওটা দেখার আগে যাই, ওনারা এসে নেমেছে টার্মিনাল 4-এ। আর আওয়ামী লীগের এই লেসপেন্সাররা প্রতিবাদের জন্য যে জায়গা চেয়েছে তাদেরকে বলেছে যে তারা 8 নম্বর টার্মিনালে তাদেরকে জায়গা দিয়েছে। কারণ আমেরিকার পুলিশরা এবং এয়ারপোর্ট অথরিটি জানে আমরা কতটা কালচারালি ভদ্র এবং কতটা কুত্তার বাচ্চা এবং নিমক হারাম এবং ভণ্ড। তো 4 নম্বর টার্মিনালে তাদেরকে যখন ভিআইপিরা আসবে, ডিপ্লোম্যাটরা আসবে ডক্টর ইউনূসের সাথে, তাদেরকে দিয়েছে প্রতিবাদ করার জন্য, তাদেরকে জায়গা দিয়েছে 8 নম্বর টার্মিনালে। এখন আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি, আকাশ থেকে পড়লেন। হুমায়ুন কবির, আনোয়ার হোসেন খোকন, বিএনপির এক লেসপেন্সার আছে যে কমিটি বাণিজ্য করে ইউরোপ এবং আমেরিকায়, তাকে নিউ ইয়র্কে পাঠিয়েছে। এই আনোয়ার হোসেন খোকন এবং নিউ ইয়র্কের এক রিকশাওয়ালা আছে, বিএনপির নেতা বলে এবং নিজেকে খুব বিশাল বোদ্ধা। ইদানিং দেখি সে একটু ভালো জামা কাপড় পরে লোকজনের সামনে আসে। দুনিয়ার 10 পাস একটা লোক নাম গিয়াস আহমেদ। এই গিয়াস আহমেদ সহ তারা কি করেছে, ইউএন মিশনের যে লোকটা আছে ইমরান সালাউদ্দিন নোমান চৌধুরী, এই লোক এবং শোয়েব আব্দুল্লাহ, এদেরকে সহ এদের লোকজনদেরকে গিয়াস আহমেদ, হুমায়ুন কবির, আনোয়ার হোসেন খোকন এবং নিউ ইয়র্কের জিল্লুর রহমান এবং
মিজানুর রহমান মিল্টন এদের স্পেন্সাররা একত্র করেছে। তারা বলেছে যে আমরা যখন বিএনপির লোকজনরা রিসিভ করার জন্য জেএফকে তে যাব, আপনারা আমাদের ভিতরে ঢুকে যেতে পারেন। দর্শকবৃন্দ, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আওয়ামী লীগকে, ছাত্রলীগকে প্রতিবাদ করার জন্য জায়গা দিয়েছে টার্মিনাল 8-এ। এখন এই গিয়াসের সহায়তায়, হুমায়ুন কবিরের সহায়তায়, গিয়াসের সহায়তায়, হুমায়ুন কবিরের সহায়তায় এবং বিএনপির কিছু স্পেন্সারদের সহায়তায় এই লোকগুলো 4 নম্বর টার্মিনালে গিয়ে ঢুকেছে। কেন? তাদের অভ্যর্থনা জানানোর জন্য। গিয়াস আহমেদ নামের এই রিকশাওয়ালা, কমিটি বাণিজ্যের আনোয়ার হোসেন এবং 6 কংগ্রেসম্যানের স্বাক্ষর জালিয়াতি করার নায়ক হুমায়ুন কবির, এরা বিএনপির লোকজনদেরকে বলেছে আমাদের কিছু গেস্ট আছে, তোমাদের সাথে ঢুকায় দল ভারী করার জন্য, মির্জা ফখরুলের অভিনন্দন জানানোর জন্য। কিন্তু তাদের মূল লক্ষ্য কি ছিল? মূল লক্ষ্য ছিল মির্জা ফখরুলের বেইজ্জতি করা। তাদের মূল লক্ষ্য কি ছিল? মির্জা ফখরুলকে জাহান্নাম বানায় দেওয়া। তাদের মূল লক্ষ্য কি ছিল? এনসিপির উপরে আক্রমণ করা। তাদের মূল লক্ষ্য কি ছিল? ডক্টর আবু তাহেরের উপরে আক্রমণ করা। এই প্ল্যানটা কার ছিল? তারেক রহমান, হুমায়ুন কবির, এদের একত্রে। কারণ এরা সবাই ওয়াকারের সাথে একত্রে এখন কাজ করে। আমি গত কয়েকদিন যাবৎ বারবার বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূস যে হুমায়ুন কবির 6 জন কংগ্রেসম্যানের স্বাক্ষর জালিয়াতি করে এবং এটা প্রমাণিত, আপনি এই লোকটাকে আপনার সফর সঙ্গী করেছেন। কার কথা কে শোনে? কারণ ওনার দরজায় বসাই রাখছে এক বেটি হারামজাদিরে। ওই হারামজাদি বেটি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই কথা ঢুকতে দিবে? ঢুকতে দিবে না। তারা কি করেছে? বিএনপির এই গিয়াস আহমেদরা, বিএনপির হুমায়ুন কবিরেরা, বিএনপির জিল্লুর রহমানরা, বিএনপির মিজানুর রহমান মিল্টনরা, এরা একত্র হইয়া আওয়ামী লীগের যে স্পেন্সার, এদেরকে 8 নম্বর টার্মিনাল থেকে 4 নম্বর টার্মিনালে এসে তাদের সাথে একত্রে ঢোকার পারমিশন দিয়েছে। বলছে আমাদের সাথে আসেন। গিয়াস আহমেদ সালাউদ্দিন নোমান চৌধুরীকে প্রমিস করেছে আমাদের সাথে নিয়ে ঢুকবো। শোয়েদ আব্দুল্লাহকে বলেছে। এই গিয়াস আহমেদ আওয়ামী লীগের স্বৈরাচারের টাকা পাচারের সাথে নিজে জড়িত। শামীম ওসমান যখন আসছে তাকে রিসেপশন দিয়া ল্যাংটা বারে লইয়া গেছে এই গিয়াস আহমেদ। বেনজির যখন আসছে তারা রিসেপশন দিছে এই গিয়াস আহমেদ। ওদিকে দিনের বেলায় সে আওয়ামী লীগ করে, দিনের বেলায় সে বিএনপি করে। নিউ ইয়র্কে এসে ঘোষণা দেয় আমি বিএনপির সেন্ট্রাল কমিটির মেম্বারশিপ। এরা একত্র হয়ে সালাউদ্দিন নোমান চৌধুরী এবং শোয়েব আব্দুল্লাহ এদের সাথে একত্র হয়ে আওয়ামী লীগের লোকজনদেরকে রিসেপশনের নামে 8 নম্বর টার্মিনালের বদলে 4 নম্বর টার্মিনালে তারা ঢুকাইছে। 4 নম্বর টার্মিনালে ঢুকাইয়া তারা যাদেরকে বেইজ্জতি করতে চাইছে, আপনারা খেয়াল করবেন ভিডিওটার দিকে যদি তাকালে একটা জিনিস দেখবেন, হুমায়ুন হাসতেছে। হুমায়ুন হাসতেছে যখন আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটার দিকে তাকান, হুমায়ুনের দিকে যদি তাকান দেখেন সে হাসতেছে। হুমায়ুন হাসতেছে একটা কারণে, বিএনপির মধ্যে যে গ্রুপিং আছে, এই হুমায়ুন হইছে আমির খসরু মাহমুদ এবং সালাউদ্দিন গ্রুপের লোক। তারা চায় মির্জা ফখরে বেইজ্জতি কইরা ঠুন্ডা বানাইয়া দল থেকে বাইর করে দিতে। এখন এখানে যদি মির্জা ফখ বেইজ্জতি হয় তাহলে হুমায়ুনের কি আসলো গেল, আমির খসরু মাহমুদের কি আসলো গেল, বিএনপির শাহুয়া সালাউদ্দিনের কি আসলো গেল? এবং তাদের সাথে যোগ দিছে কে? ওই যে ইউরোপ এবং আমেরিকায় যে কমিটি বাণিজ্য করে 2 টাকা নিয়ে আনোয়ার হোসেন খোকন, এই আনোয়ার হোসেন খোকন তাদের সাথে যোগ দিয়েছে। আনোয়ার হোসেন খোকন যখন যোগ দেয় তাদের সাথে, যোগ দিয়ে কাজকর্ম করে, আমি টের পাচ্ছিলাম গত 4-5 দিন 7-8 দিন ধরে। কারণ গিয়াস আহমেদ ঘন ঘন বাংলাদেশ মিশনে যায়,
তাদের সাথে কথাবার্তা বলে, বাংলাদেশ কনসুলেটে যায়, তাদের সাথে ঘন ঘন কথাবার্তা বলে। আমি বুঝছিলাম যে কিছু একটা ষড়যন্ত্র তারা করছে। এখন সমস্যা একটা জায়গায়, পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ন্ত্রণে রয়েছে ওয়াকারের, এবং এই লোকগুলো বিএনপির নাম দিয়ে তারা ইউনূস সরকারকে আন্ডারমাইন করার জন্য যেভাবে যা কিছু করা দরকার সেটা তারা করে। এখন একটা কথা আমি নির্দ্বিধায় বলতে পারি, ওয়াকারের টার্গেট, রয়ের টার্গেট, ইন্ডিয়ান হাই কমিশনের টার্গেট এবং বিএনপির ভারতপন্থীদের টার্গেট ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিউ ইয়র্কে একটা নাকানি চুবানি খাওয়ানো, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মির্জা ফখরুলের একটা নাকানি চুবানি খাওয়াবে, আখতার হোসেনকে একটা নাকানি চুবানি খাওয়াবে, তাসনিম জারাকে একটা নাকানি চুবানি খাওয়াবে, এবং